আসসালামু আলাইকুম। আমার ইউনিয়ন হলো আলোকবাড়ি, গ্রাম কাজিরকান্দি। সেখানে এক একে একজন ওর স্কুলে আমরা ক্যাম্প করি এবং সেখানে থাকতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর এর মধ্যে কিছুদিন পরেই ওইখানে আমাদের ইন্ডিয়ান থেকে ট্রেনিং প্রাপ্ত কমান্ডার হারাধন সাহা, আমার নামানেমি কাশেম টুয়েসি এবং গণের, এরা কয়েকজন আমাদের এখানে এসে আমাদের ক্যাম্পে অবস্থান করে। এবং মনির তার সাথে ছিল প্রায় 50-52 জন মুক্তিযোদ্ধা। তারাও আমাদের এখানেই ক্যাম্প করে। আরও ছিল মান্নান, কমান্ডার মান্নান, এইভাবে ক্ষিতীশ, গণেশ, এরা আমাদের এখানে থাকে। এবং আমরা সারা রাত্র ওইখানে, রাত্রে ঘুম হইতো বা অন্য কাজ করা হইতো, কিন্তু রাত্রেবেলা এদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়া হইতো। আমার ছোটো ভাই স্কোয়াড লিডার মোহাম্মদ শামসুর রহমান, সে, তার এই লাইনে ভালো অভিজ্ঞতা ছিল, ইউটি ছিল, সে ব্যাটালিয়ন কমান্ডার ছিল। তার ট্রেনিংয়ে বহুত মুক্তিযোদ্ধা অস্ত্রবিদ্যা শিক্ষা নেয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশনে তারা ঝাঁপিয়ে পড়ে। আমাদের প্রথম অপারেশনটাই আমি বলবো যে করিমপুরে একজন দেওয়ান মৌলভী সাহেব, তিনি ছিল নরসিংদীর শান্তি কমিটির চেয়ারম্যান এবং তার ছেলে আছিল শাহান শাহ। সবার ওখান থেকে নির্দেশ আসলে তাদেরকে খতম করতে হবে। দেওয়ান মৌলভী সাহেবরে এবং তার ছেলে সাহেবকে ধৈরা আইনা নদীতে পড়ে তাদেরকে অপারেশন করা হয়। এমনিভাবে প্রায়ই এই নদী পথে রাত্রে সেই মাধবদী, বালুসায় বিভিন্ন গিয়া ওইখানটা পাক আর্মিদের একটু ডিস্টার্ব করা, এটা ছিল আমাদের তখন একটা ডিউটি। ইন্ডিয়াতে যারা যাওয়াইতো বিএলএফের, তাদেরকে আমার কাছে মনি ভাই পাঠাইতো। কারণ মনি ভাইয়ের বাড়িও আরামবাগে আছে তখন, আমার বাড়িও আরামবাগে। আর আমার সাথে, ওনার সাথে ছাত্রলীগের থেকে নিয়ে বিবেক সংগঠনের জন্য অনেক একটা খুব বিশ্বস্ত হিসাবে আমি তাদের সাথে চলাফেরা এবং সংগঠন করি। আমার আপন দুই ভাই, বড় ভাই সাব ইঞ্জিনিয়ার ছিলেন হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের, উনি রংপুরে চার্জে ছিল এবং ক্যান্টনমেন্ট, রংপুর সৈয়দপুর ক্যান্টনমেন্টটা উনি তৈরি করছেন। ওইখানে ওনার বাংলোতে উনি ছিলেন, ওনার বাংলোর সঙ্গেই ওনার অফিস ছিল। হ্যাঁ, আর ওই সময় আমার ছোটো ভাই নর্ডাম কোর্সে পাশ করে মোহাম্মদ রফিকুল ইসলাম বাসেদ, সে ঢাকা রংপুর মেডিকেল কলেজে তখন ভর্তি হয় এবং এর মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে যাওয়ায় তখন সেখানে ওই রংপুর থেকে সৈয়দপুর, ওইখানে ওই ভাইয়ের বাসায় উনি গেছিলেন। আর আমার সবচেয়ে মেজো ভাইগনা আনোয়ার হোসেন, সে মেট্রিক পরীক্ষার্থী ছিল এবং এই তিনজনকেই পহেলা এপ্রিল এই বিকাল 4টে আসর নামাজের পরে আমার ভাই কোরআন শরীফ পড়তেছিল, আয়সা আরবি ঘেরাও দিয়া আমার দুই ভাইগনাকে ধরে নিয়ে যায় বাসার থেকে এবং আমার নিয়ে অনেক দূরে, এবং সন্ধ্যার আগেই তাদেরকে বড় শব্দ শোনা যায়, গুলি করে তাদেরকে মেরে ফেলে। যেখান থেকে তাদেরকে কবরস্থ করা হয়েছিল সেখানে একটি মনুমেন্ট তৈরি করা হয়। আর রংপুর মেডিকেলে আমার এই ছোটো ভাই, যে তার নামে একটি অডিটোরিয়াম হয় এবং শহীদ প্রকৌশলী ফজলুর রহমান নামে রাস্তার নামকরণ করা হয়েছে।